গুড মর্নিং বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি জবার পিজি ফ্যামিলিতে সবাইকে অনেক অনেক স্বাগত, অনেক অনেক ভালোবাসা। তো এদিকে দেখো বৃষ্টি হচ্ছে বলে তোমাদের দাদাভাইয়ের কাজ ছুটি হয়ে গেল, তো বাড়ি চলে আসলো। আর আমি এদিকে সবে স্নান টান করে এখন ঘরে ঢুকছি। আর স্নান করার আগে না আজকে বিনুনিটা খোলা হয়নি, কারণ সময় পেয়েছিলাম না। তো এদিকে এক বালতি কেচে নিয়েছি, কিন্তু এখন টেনশানে পড়ে গেছি। এতগুলা কেচে এখন টেনশানে পড়ে গেছি, অনেক বড় বালতি, বুঝতেই পারছো। আর এই দেখো বৃষ্টি পড়ছে, দেখলে এক বালতি জামা কাপড় কেচেছি, কিন্তু এখন কোথায় নাড়বো সেটাই ভাবনায় পড়ে গেছি। তো কাচতে হতোই, কারণ বালতির মধ্যে রাখলে না কেমন একটু ভাবসা গন্ধ হয়ে যায়। তো থাক, কাঁচা থাক, একটু পরে দেখছি। আর এদিকে সবজি হেলা এসছে, দেখে আসি কি আছে। তোমাদের দাদাভাই তো বাড়িতে আছে দেখলেই। আর কি রান্নাবান্না করি সেটাও এখনও ভাবনা চিন্তা করিনি। তো এই যে মেয়ে উঠে পড়েছে, মেয়েকে এখনও ব্রাশ করানো হয়নি, ব্রাশ করাবো মেয়েকে। আরও এখন পেন নিয়ে যে আঁকা আঁকি করছে হাতে, মাকড়সা আঁকছে বলে হাতে, দেখেছো কাণ্ড। তো চলো দেখি সবজিটা নিয়ে আসি। মেয়ে তো ঘুম থেকে উঠেছে অনেকক্ষণ আগেই, তো মেয়েকে এখন ব্রাশ করানো হবে। তো তোমাদের দাদাভাইকে বললাম তুমি ব্রাশটা করিয়ে দাও। আর বৃষ্টিটা এখন একটু কমেছে, আমি জামা কাপড়গুলো ছাদে দিয়ে আসি। আর ওইদিকে রান্নাবান্নাও করব। তো এইদিকে তোমাদের দাদাভাই জিজ্ঞাসা করছে কোন কলগেটটা দেবো। তো আমি বললাম সাদাটা দাও, এখন সাদা লাল দুটো দিয়েই মাজতে পারে, আগে কয়েকদিন মাজতো না, লালটা দিয়ে না ঝাল লাগতো। আর এদিকে তোমাদের দাদাভাই হাসলো কেন বলো তো, আজকে ছুটি আছে তো ব্রাশটা ও করাচ্ছে তার জন্য হাসলো। আর এদিকে মেয়ে জুতো পরছে, আমি বলছি জুতো পরে কলপারে যাস না, পিছলে খেয়ে পড়ে যাবি। তো এখানে ও দাঁড়িয়ে দাঁড়িয়ে ব্রাশ করছে দেখো। আর মেয়েকে ব্রাশটা ধরিয়ে দিলেই ও একাই ব্রাশ করতে পারে, শিখে গেছে আর কি। তো অনেক ছোট থাকতেই শিখে গেল, তাই না? তো চলো, তো মেয়ে ব্রাশ করে এই যে মেয়ে এখন খাচ্ছে কি বিস্কুট, এটা ওরিও বিস্কুট। হ্যাঁ, ওরিও বিস্কুট খাচ্ছে। তো বিস্কুটগুলো দেখো কতটা খাস্তা, হাত লাগতেই ভেঙে যাচ্ছে। আর এই ক্রিমটা খেতে আমার খুব ভালো লাগে। থেকে আমার মতো আছো, ক্রিম বিস্কুটের আগে ক্রিম খাও, পরে বিস্কুট খাও? কমেন্টে কিন্তু অবশ্যই জানিও। টিপ টিপ করে বৃষ্টি পড়ছে। তো আজকে যেহেতু বড়মশাই বাড়িতে রয়েছে, সারাদিন শুধু জমজমাট খাওয়া দাওয়া হবে, কবজি ডুবিয়ে আর কি। আর ঠান্ডা ঠান্ডা ওয়েদার আছে, বাইরে হচ্ছে বৃষ্টি। আর সকালের ব্রেকফাস্টে বানাবো ডিমের পরোটা। তো ডিম দিয়ে, পেঁয়াজ দিয়ে, লঙ্কা দিয়ে, লবণ হলুদ সব দিয়ে দিয়েছি। আর এখন দিচ্ছে আটা। তো এটা হচ্ছে ভালো করে একটা মানে ব্যাটার তৈরি করে নেব। তো এই দেখো একদম রেডি হয়ে গেছে, কিন্তু একটু গাঢ় গাঢ় লাগছে, তাই না? একটু কি জল দেবো সেটাই ভাবছি। তো চলো আর একটুখানি জল দিই, নাহলে একটু বেশি গাঢ় হয়ে গেছে। আর এইদিকে কিন্তু আমি কড়াইটাও বসিয়ে দিয়েছি দেখো। তো দেখো আমার পরোটা মানে বানানো হয়েই গেছে প্রায়। আর মনে হয় একটা বাকি রয়েছে, একটা দুটো। আর এদিকে দেখো তিনটে আমার প্রায় হয়ে গেছে। তো দেখতে অনেকটা গোলা রুটির মতো লাগছে তো, কিন্তু না, খেতে কিন্তু দারুণ টেস্টি। তো তোমরা যারা বানিয়ে বানিয়ে খাও এরকম, তারা তো জানোই কতটা টেস্টি। আর যারা এখনও খাওনি তারা অবশ্যই ট্রাই করতে পারো, দারুণ টেস্টি লাগে। আর এইদিকে এই যে কড়াইতে একটা রয়েছে। তো এইদিকে ডিমের পরোটার সাথে নিয়ে নিলাম হচ্ছে আম কেটে। তো আমগুলো বাড়ির পর থেকে মাসি সবেই নিল, তো মাসি দিয়ে গেল। আর আমরা এদিকে কেটে মেটে খেয়েও নিলাম। তো সকালে ব্রেকফাস্ট করার পরে এখন চলে যাচ্ছি কলপারে বাসন নিয়ে। তো মেয়েও কিন্তু আমাদের সাথে ডিমের পরোটাই খেয়েছে। তো তিনজনা একসাথে খেয়ে নিলাম। আর ফ্রিজে ভাত রয়েছে, কিন্তু ভাতটা আর কেউ খাইনি, আমিও খাইনি, তোমাদের দাদাভাই মাম্মুম কেউ খাইনি। ভাতটা ফ্রিজেই আছে, এখন আর বের করছি না, পরে বের করবো। এখন এই থালা বাসন কটাই মেজে টেজে ঘরে যাই। আজকে অনেক কিছু রান্না আছে, তো পরে তোমাদের শেয়ার করছি। তো এইদিকে বাসন মাজা হয়ে গেছে, দেখো বাসনগুলো ধুয়ে নিয়ে চলে আসলাম। আর সকালে যে বাসনগুলো মেজেছিলাম সেগুলো কিন্তু এখনও আমি জল ঝরাতে দিতে পারিনি, মানে উপুর করে দিতে পারিনি, সেটাই এখন করব। হ্যাঁ, সব বাসনগুলো এখন উপুর করে দেব। আর হাতে একটু সময় আছে, ভাবলাম এইটুকু সময়ের মধ্যে ভিডিওটা এডিট করে পোস্ট করে দিই। তারপরে হচ্ছে দুপুরে রান্না বান্না করতে হবে। দুপুরে আজকে কী কী রান্না হবে মেনুতে, তো তোমাদেরকে পরেই দেখাবো আর পরেই বলবো, ঠিক আছে? তো চলো একটু বসে নিই, তোমাদের দাদাভাই বাজারে যাবে। তো ওই যে বাজারে যাচ্ছে, ছাতা মাথায় দিয়ে, বুঝতেই পারছো টিপ টিপ করে বৃষ্টি পড়ছে। তো ছাতাটা মাথায় না দিলে হবে না। আর এদিকে এখন কিন্তু বাজার থেকে চলেও এসছে, অনেকটা পরে তোমাদের সামনে আসলাম। তো এই যে বাজার থেকে কি এনেছে তোমাদেরকে দেখাই। আর ও এখন যাচ্ছে হচ্ছে জল আনতে, জলটা শেষ হয়ে গেছে। তো এই দেখো কি কি এনেছে তোমাদেরকে দেখাচ্ছি। এখানে নিয়ে এসছে হচ্ছে পেঁয়াজ, রসুন, টমেটো, শসা,
আদা এগুলো নিয়ে এসছে। আর এখানে নিয়ে এসছে চিকেন। বুঝতেই পারছো বৃষ্টির দিন চিকেন হবেই, তাই না? তো আজকে কিন্তু শুধু চিকেন হবে না, চিকেনের সাথে আর একটা জিনিস হবে, এবং চিকেন দিয়েই সেই জিনিসটা হবে, তোমাদেরকে বলেই দিই। আর অপেক্ষা করাচ্ছি না, বানাবো হচ্ছে বিরিয়ানি। তার জন্য এখানে বিরিয়ানির চালও আনা হয়ে গেছে। তো চালটা আমি একটু পরে ভিজাবো, কারণ এখন ভিজালে না ভেঙে ভেঙে যাবে, অনেকটা একটু দেরিতে রান্না। এই যে চালটা ভিজিয়ে রেখেছি, এই দেখো অনেকক্ষণ আগে ভিজিয়েছে, ঠিক আছে? চালটা ভিজিয়ে রেখেছি। আর এদিকে এখন মশলা টশলা সব মানে কাটাকুটো করবো। মাংসটা ধুয়ে রেখেছি এখানে, চলো সব কাটাকুটো করে নিই। এইদিকে আমার কাটাকুটি প্রায় হয়ে গেছে। এই দেখো ব্রেস্তা করব বলে এখানে আমি পেঁয়াজগুলো একদম সরু সরু করে কেটে নিয়েছি, আর এখানে টমেটো কেটে নিয়েছি আর পেঁয়াজ। আর এখানে এই যে মশলা, মাংসের জন্য মশলা, আদা জিরে রসুন শুকনো লঙ্কা। আর এখানে এই যে কেশর ভিজিয়ে রেখেছি দুধে, দারুণ হয়েছে না? অনেকক্ষণ আগেই ভিজিয়েছি, কালারটা দারুণ এসেছে। তো বিরিয়ানি আমি খুব সিম্পলভাবেই রান্না করি। আর এখানে বেরেস্তা ভাজা হয়ে গেছে, দেখাচ্ছি তোমাদের। এটা হচ্ছে মিঠা আতর। আর এই দেখো বেরেস্তাগুলো কত সুন্দর ভাজা হয়েছে, দেখো হাত মানে একদম হাতে দিলে ভেঙে যাচ্ছে, মুচমুচে হয়েছে। আর এখানে রয়েছে হচ্ছে কেওড়া জলে মনে হয় এটা, হ্যাঁ এটা হচ্ছে কেওড়া জল। আর এটা হচ্ছে গোলাপ জল। আর এখানে যে বিরিয়ানি মশলা আছে, ব্যাস এগুলাই। আর এখানে আমি জলের মধ্যে দেখো তেজপাতা আর হচ্ছে লবঙ্গ, এলাচ, দারচিনি এগুলো দিয়ে দিয়েছি। তো ওই জলটা ফোটার পরে একটুখানি তেলও দিয়েছিলাম, সাদা তেল, তাহলে ভাতগুলো একটার সাথে একটা লাগবে না। আর এখানে চালগুলো কত সুন্দর ভিজে গেছে দেখো। তো একটুখানি রান্না করে নেব এখন। তো দেখো চাল দেওয়া হয়ে গেছে, আর বেশি নাড়বো না, সামান্য একটু নেড়ে নেব। তো এখন ঢাকা দিয়ে রাখছি। আর এই ভাতটা যেহেতু ঢাকা দিয়ে রান্না করাটা উচিত, নাহলে সব সেন্ট বেরিয়ে যায় জানো তো। তো ঢাকা দিয়েই রান্না করা উচিত। তো এইদিকে আমার রান্না বান্না হয়ে গেছে। মাঝে 2 ঘন্টা 3 ঘন্টা মানে 2 ঘন্টা মনে হয় 1-2 ঘন্টা কারেন্ট ছিল না। মাঝে আর তোমাদের সঙ্গে রান্নাবান্না আমি কিছুই শেয়ার করতে পারিনি। এদিকে বিরিয়ানিটা দমে বসিয়েছি দেখো, এই দেখো দমে বসিয়েছি, একদম গ্যাস একদম কমানো। আর এদিকে মেয়েকে মানে বিরিয়ানির যে রাইসটা সেটা দিয়ে মেয়েকে খাওয়াচ্ছে। আর এদিকে শাড়িটা নেড়ে রেখেছি, কারণ বৃষ্টি পড়ছে বাইরে। আর এদিকে বিরিয়ানি একদম রেডি আমার। এটা হচ্ছে মনায়ের জন্য পাঠাচ্ছি, আমার দিদির মেয়ের জন্য। আর এই যে আমাদের স্যালাড কেটে নিয়েছি, মেয়ের খাওয়ানো হয়ে গেছে। আর এই দেখো আজকে স্পেশাল বিরিয়ানি আমার হাতের, কেমন হয়েছে বলো? দেখেই বলো, খেয়ে তো আর বলতে পারলে না, মানে তোমাদেরকে তো আর দিলাম না, তাই না? আমরাই তো খেয়ে নিলাম। তো চলো আজকে দিনটা বেশ ভালোই কাটালাম, ঝমঝমিয়ে বৃষ্টি। আর এদিকে ঘরে গরম গরম বিরিয়ানি, সকালে খেলাম ডিমের পরোটা। তো চলো এখন জমিয়ে খাওয়া দাওয়া করে একটা লম্বা ঘুম দিয়ে নিই, তারপরে আসছি। হ্যালো বন্ধুরা, গুড ইভিনিং। অনেকটা পরে চলে আসলাম, এখন বাজে হচ্ছে 8:30, 4:30 বলতে যাচ্ছিলাম, 8:30 বাজে। সেই 4:30 তোমাদের সঙ্গে কথা হয়েছে, আর কোনো কথা হয়নি। এখন হচ্ছে বাজে 8:30 বললাম। আমি মেয়ের জন্য ম্যাগি করে নিয়ে আসলাম, মেয়ের জন্য। যে মেয়েকে এখন ম্যাগি খাওয়াবো। আর ঘুম থেকে উঠেইছি আজকে 7টার সময়, সন্ধ্যা 7টার সময় ঘুম থেকে উঠেছি। তো চলো মেয়েকে ম্যাগিটা খাইয়ে নিই। আর রাতে রান্নাবান্না কিছুই নেই, বিরিয়ানি কিছুটা রয়েছে, আর রুটি 3টে রুটি আনতে বললাম তোমাদের দাদাভাইকে। তো চলো ওই দিয়েই খাওয়া দাওয়া চলবে। তো তোমাদেরকে অবশ্যই পরে দেখাবো, ঠিক আছে? তো চলো পরে কথা হচ্ছে। তো একবারে চলে আসলাম রাতের খাওয়া দাওয়া করতে। এখানে তোমাদের দাদাভাইকে আমি বলেছিলাম রুটি কিনে আনতে, তো মা বললো আমি দিচ্ছি। তো এখানে মা রুটি দিয়েছে, এই যে বিরিয়ানি আর এই গ্রেভিটা কিনে আনা হয়েছে, শসা রয়েছে আর দই রয়েছে। এটা হচ্ছে রাতের খাওয়া। জামা কাপড়গুলো আজকেও আমি ভাঁজ করিনি, ওই দেখো চেয়ারে, দেখেছো? সময় পাইনি একদম না। বিরিয়ানি রান্না করলাম, তো রান্না করতে আমার 4টে বেজে গেছিলো, প্রায় 4টে বেজে গেছিলো, কারণ 1 ঘন্টা কারেন্ট ছিল না, আমি বসেছিলাম। তো মা বলছিল পাটায় মশলা করে নিতে, আমি অত মশলা না পাটায় করতে পারবো না, এমনি শরীর আমার দুর্বল। তারপরে আবার অত শুকনো লঙ্কা যদি আমি হাতে বাটি, তাহলে আবার হাত থাকবে না। তো সবাই ঘুমিয়ে পড়েছে, জানলাটা আটকে দিই। এদিকে খাওয়া দাওয়া হয়ে গেছে, ওষুধ নেই, শেষ হয়ে গেছে, হচ্ছে রক্তের ওষুধটা শেষ হয়ে গেছে। তো চলো ভিডিওটা যেখানে শেষ করছি, ঠিক আছে? টাটা, গুড নাইট। সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।